तो जन्नत मेरी, तू ही मेरा जुनून, तू ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून, तू ही आँखें। নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। কিন্তু প্রচুর ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা। কিন্তু ঠান্ডাতে হাত পায়ে যেন ফস্কা পড়ে যাচ্ছে, ঠান্ডায় ফস্কা পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। সকাল সকাল দেখো সবাই মিলে চা খেতে বসেছি। সবাই মিলে বলতে শ্বশুরমশাই, শাশুড়ি মা, ঠাকুমা, আমি, ছেলে। আমাদের ঘরে যে 5 জন মেম্বার, সেই 5 জন মেম্বার মিলেই চা খেতে বসেছি। আর আমরা কিন্তু সবসময় বেশিরভাগ সময়ই একসাথেই খাওয়া দাওয়া করতে বা একসাথেই সমস্ত কিছু কাজ করতে পছন্দ করি, সবাই মিলেই খাওয়া দাওয়াটাই বিশেষ করে। তবু হয়ে ওঠে না যখন যেমন কাজ অনুসারে, কিন্তু বেশিরভাগই যখনই সুযোগ পাই, তাই সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক, সন্ধেই হোক, সবাই একসাথেই খাওয়া দাওয়া করা হয়। তারপরে আমি সোজা চলে এসেছিলাম দেখো রুমে এসেই শুরু করে দিয়েছি ঘর দুয়ার বাগাতে। আর আজকে প্রচুর কাজ, সকাল থেকে প্রচুর মানে প্রচুর কাজ আছে। ছেলের স্কুল আছে, বাড়ি ঘর দুয়ার সমস্ত কিছু বাগানো গোছানো থেকে সমস্ত কিছু কাজ আছে। আবার প্লাস কালকে আমাদের বাড়িতে একটা উৎসবও আছে, যেগুলো আমাদের হয়ে থাকে সেরকম ছোটোখাটো একটা উৎসবও আছে। সেই অনুসারে সেই সকল বাগানো গুছানো সমস্ত কিছু আছে, তার জন্যই সকালই লেগে পড়েছিলাম কাজে। কিন্তু এখন ঘুম থেকে উঠতেই প্রায় 7টা বেজে যাচ্ছে। আমি কিন্তু খুব একটা 7টার সময় উঠি না, কিন্তু এত ঠান্ডা, ছেলেও উঠতে চায় না। তার জন্য কি করব, আমারও একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, মা সকাল উঠেই পড়ে, তবুও যাই হোক একটু করেই উঠেছিলাম। তারপরে সজ্জা লেগে পড়েছিলাম ছেলেকে টিউশনে পাঠিয়ে দিয়ে কাজ বললামই তো প্রথমে যে প্রচুর কাজ আছে, বাড়ি ঘর দুয়ার বাগানো থেকে শুরু করে একদম সমস্ত কিছু কাজ আছে। মা একদিকে নিচেতে সমস্ত কাজ সারছে, আর আমি উপরেতে কাজ যা আছে সেগুলো সারছি। আর ছেলেকে অলরেডি টিউশনে পাঠিয়ে দিয়েছে। আর এত ঠান্ডা, বললাম তো এত ঠান্ডা, আজ 5 দিন ধরে রোদের কোনো দেখা নেই। রোদ একদমই উঠছে না, উপরন্তু মনে হচ্ছে কাল থেকে মনে হচ্ছে আকাশ এক্ষুনি বৃষ্টি নামালো এই রকম পরিস্থিতি। করার তো কিছু নেই, আকাশ এরকম করলে কারোরই কিছু করার থাকেনি। তবে এরপরে রোদ না করলে আমার ছেলের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ অলরেডি তার প্রায় 10টা প্যান্ট আমি ধুয়ে রেখেছি। আর এদিকে আমারও সমস্ত কিছুই ধোয়া আছে। আর পরেছি দেখো তোমাদের দাদাভাইয়ের জার্সিটা। হ্যাঁ, জার্সিটার যে সাইডে কাপড়গুলো সেলাই থাকে সেগুলো খুলে দিয়েছি, দিয়ে আমি এটা এখন নিজে মাঝে বাড়িতেই পরে থাকি। আমার কিন্তু আমার বরের ড্রেস পরতে ভালো লাগে। কার আমার মতো না বরের ড্রেস পরতে ভালো লাগে একটু কমেন্টস করে জানাবে তো। তারপরে দেখো সিঁড়ি ঝাঁট দিচ্ছিলাম, কারণ বললামই তো প্রচুর কাজ আছে। অলরেডি অনেক কিছুই কমপ্লিট করে দিয়েছি, সেই মুহূর্তগুলো ভিডিও বানাইনি, কারণ এত কাজ থাকে। আর আমি সারাদিন কম বেশি কাজ করতেও থাকি। আমি টপ করে খুব একটা বসে দাঁড়িয়ে থাকতে পছন্দ করি না। টুকিটাকি করে যা কাজ থাকে সেগুলোই আমি কম বেশি করতেই থাকি। আর যেটুকু টাইম ফাঁকা পাই নিয়ে বসে পড়ি ফোন নিয়ে ভিডিও এডিট করতে। আর একটু কম জাস্ট ভিডিও দেখা হয়, কারণ এখন খুব একটা কারোর বিশাল কিছু ভিডিও দেখা হয় না। যেটুকু একটু আধটু না দেখলে নয় আর কি, সেরকমই একটু দেখা হয়। তারপর দেখো চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে। এইটা 3 দিন ধরে ধোয়া আমার জামা কাপড়, তাতেও আমার শুকাচ্ছে না। তবু আজকে একটু মিললাম, আবার এক্ষুনি তুলতে হবে, কারণ এক্ষুনি মেঘটা অলরেডি ধরে গেছে বৃষ্টি নামালো বলে। কারণ এই বৃষ্টির দিনে সবথেকে বড় খেলা জামা কাপড় মেলা আর তোলা। প্রচুর বিরক্ত লাগে, কিন্তু করার তো কিছু নেই, তবু তো শুকাতে হবে। কিন্তু আজ 5 দিন ধরে কন্টিনিউয়াসলি জামা কাপড় শুকাচ্ছে না, একই রকম জামা কাপড় মেলছি আর তুলছি, আর কোনো জামা কাপড় ধোয়াও হচ্ছে না। কারণ এরপরে ঘরের মধ্যেও কোথায় মিলে রাখবো সেইটুকুও জায়গা পর্যন্ত নেই। আর ছেলের অলরেডি দেখো, তোমরাকে বললাম ছেলের প্রায় 10টা প্যান্ট আমি ধুয়েছি। এখানে তো 5টা 6টা মেলে দিয়েছি, এখনও আছে, কিন্তু করার কিছু নেই। আকাশ যেরকম অবস্থা, এরপরে যদি না শুকায় আমাকে কিনে আনতে হবে ছেলের জন্য প্যান্ট। তার জন্য একবার করে মিলছি যে যাতে একটুখানি শুকিয়ে যায়।
সেই জন্যই চেষ্টা করছি, কিন্তু রোদ তো একদমই বেরোচ্ছে না, আবার বৃষ্টি নামতে শুরু করে দিচ্ছে। দেখ ওইদিকে সমস্ত জামা কাপড় মেলে চলে এসেছিলাম নিচে, আর এইদিকে দেখো বললাম মা নিচে সমস্ত কাজ সারছে। আমাদের বাড়িতে কালকে অনুষ্ঠান আছে বলেই ছোটোখাটো একটা, তার জন্যই মা এদিকে সমস্ত ধোয়া মুছা বাগানো যা ঝি করতে হয় করছে, আর আমি সোজা চলে এসেছিলাম রান্না করতে, কারণ ছেলের স্কুল আছে তার জন্য। আর ছেলেকে স্কুলে পাঠাতে হবে, টিফিন রেডি করে এইদিকে ছেলেকে আমি স্কুলে দিয়ে চলেও এসেছিলাম অলরেডি। এসে আমিও রান্না মেলার যেটুকু রান্নার জায়গার যা জি মুছামুছি বাগানো পরিষ্কার করছিলাম। মাও কিছুটা করেছে, আমিও করেছি, কারণ দুজন মিলে করলে কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়েও যায় আর ভালোভাবে হয়েও যায়। আর মায়ের থেকে আমি একটু বেশি চটপটেও আছি, তার জন্য যে কাজগুলো মনে হয় যে মা করতে পারবে না সেগুলো বেশি আমি করে দিই, আর মাও করে অনেক কিছুই মা করে। মায়ের কারণ বেশিরভাগ বাইরের কাজটাই বেশি থাকে বলে ঘরের কাজটা খুব একটা দেখতে পায় না, তবু ঠাকুর দেবতার যে সকল পুজো আজা থাকে, যে সকল কাজ থাকে সেগুলো মাই দেখে, কারণ আমি সেগুলো এখনও পর্যন্ত আমি দেখি না। আর এদিকে এসে যা রান্নার বাসন টাসন ছিল সেগুলো ধোয়াধুয়ি মুছা বাগানো, পুরো টেবিলটা ভালো করে মুছা বাগানো করছিলাম, গ্যাসটাকে পুরো নামিয়ে দিয়ে করছিলাম। আর দেখো গ্যাসটাকেও দিয়ে ভালো করে মুছছিলাম। তোমাদের দাদাভাই ভিডিও কল করেছে, বলছে কি হচ্ছে গো তোমার? আমি বলছি এই যে কী আর হবে, সংসার করছি আমি, আমার সংসার, আর তোমার কি, তুমি তো এখানে ডিউটি করছো। মজা করছিলাম, কারণ যতই হোক তার সে যে কাজটা করে সে কাজটা আমি করি না, কারণ সে করে দেশ মাতার সেবা আর আমি করি তার মাতার সেবা, এইরকম একটা ব্যাপার। যাই হোক তবুও বেশি করি না ঠিকই, কিন্তু মোটামুটি করার চেষ্টা করি যতটা পারি। বাড়ির কাজ, বাড়ির যেটুকু দেখাশোনা করা, ছেলে সংসার যা যে সামলানো সমস্ত কিছুটাই করার চেষ্টা করি। তার সাথে অমনি করে গল্প করতে করতেই আমারও কাজ হচ্ছিল, তার সাথেও একটু গল্প করা হচ্ছিল, কারণ সারাদিন এই ভিডিও কলটারই অপেক্ষায় থাকি কতক্ষণে করবে। তারপরে আকাশে নেমে গিয়েছিল দেখো বৃষ্টি। দেখো বন্ধুরা এখন বাজছে দুপুর 1:05, বাইরে দেখো আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আজ 3 দিন ধরে রোদের কোনো দেখা নেই। দেখো চারিদিকে ধোঁয়াশা একদম কেমন পাড়া হয়ে আছে ওয়েদারটা। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে। এই যে আজকে স্নান বিশেষভাবে করলাম না, করেছি স্রেফ হাত পায়ে তেল বুলিয়ে একটু গায়ে জল ঢেলে নিয়েছি, সিম্পল স্নান করেছি। কালকে মাথায় আরে শ্যাম্পু করে স্নান করেছিলাম। আর এদিকে আমি দিচ্ছি ঘর পোছা, বাইরে বৃষ্টি পড়ছে আর আমি এদিকে ঘর পোছা লাগাচ্ছি। দেখো ঘরের টাইলসের মেঝেগুলো পর্যন্ত একটু কোনো জল টানছে না, এরকম অবস্থা। একটু কোনো মেঝেগুলো পর্যন্ত জল টানছে না, যা আকাশটা শুরু করেছে একদম বলার নয়। কাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্টস করে জানাবে তো। আর প্রচুর ঠান্ডা, ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, আবার আনতে যাওয়ার সময় হয়ে গেছে। খাওয়া দাওয়া করবো, করে তারপরে ছেলেকে স্কুলে আনতে যাব। এরপরে আমি গিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ আমার পোছা লাগানো প্রায় শেষের দিকে। দেখো কারণ আমাদের বাড়িতে কালকে আছে অরন্ধন, এই সময়ই আমাদের হয়, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় রান্না তো আমরা প্রত্যেক দিনই করি, তবুও অরন্ধনটাকেই আমরা রান্না বলে থাকি। একদিনে রান্না, তারপর দিনে বাসি খাওয়া, পুজো করিয়ে মা মনসার পালন। দেখো কি আবার কিভাবে বৃষ্টি নেমেছে। দেখো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো বন্ধুরা এখন বাজছে 2:10, আমার ঘড়িটার উল্টো দিকে দেখাচ্ছে। দেখো 2:10 বাজছে। আমি এই যে রেডি হয়েছি, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ছেলেকে আনতে যাব, আর বাইরে হচ্ছে বৃষ্টি মানে পিটিং করে বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আমি নেব ছেলের রেনকোটটা নেব, আর আমি রেনকোট নেব না, কারণ হালকাই বৃষ্টিটা হচ্ছে। ছেলের শুরু রেনকোটটা নিই, ছেলের রেনকোটটা নিয়েছি। আর এটা হলো আমার রেনকোট, তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে। আমাকে একজন কমেন্ট করেছে, অলরেডি একটা ভিডিও যদিও পোস্ট করেছি। হ্যাঁ আচ্ছা এই যে যাচ্ছি।
আমাকে একজন অলরেডি কমেন্ট করেছে যে রেনকোটটা আমি কোথা থেকে চুরি করেছি। আমার এখনও কমেন্টটা মনে পড়লে প্রচুর হাসি পায়। সত্যি মানুষের চিন্তা ভাবনাগুলো কী রকমের করলে বেলেন আমি সেইটাই ভাবি মাঝে মাঝে। যাই হোক, ছেলেকে নিয়ে আসি কারণ প্রচুর ঠান্ডা, ছেলেরও আসতে কষ্ট হবে ঠান্ডাতে, বুঝতেই পারছি। করার কিছু নেই, স্কুল তো যেতেই হবে, লেখাপড়া তো করতেই হবে। যাই করি নাই করে লেখাপড়া মাস্ট, জীবনে সব থেকে বড়। যে যতই যাই করুক নাই করুক, লেখাপড়া না জানলে কোনো কিছুই নেই জীবনে, এইটুকু আমি জানি অবশ্যই। চলো ভিডিওটা দেখতে থাকো। ছেলেকে স্কুল থেকে তারপরে নিয়ে চলেও এসেছিলাম। এসে মা করেছিল মাথাতে স্নান করে, পুজো করেছিল। আজ কন্টিনিউ 3 দিন 4 দিন ধরে মাও মাথাতে স্নান করছে, কিন্তু চুল তো শুকাচ্ছে না। আর হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা আমি বলছিলাম তবে শুকিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডা লেগে গেলে মেনলি সমস্যা আমার বেশি হবে, তার জন্যে আরও বেশি যত্ন করার চেষ্টা করছিলাম। দিয়ে চুলটাকে শুকিয়ে দিচ্ছিলাম। আর এদিকে মা শব্দটার ভয়ে একদম জড়ো, কী সব কাণ্ড দেখো। কারণ মায়ের আগে কখনো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকায়নি, আমি শুকাই ঠিকই, কিন্তু এর আগেও একবার দুবার বলেছিলাম, কিন্তু মা শুকায়নি, তার জন্য ভয় পাচ্ছিল। দেখো বন্ধুরা, এখন বাজছে বিকাল 4:30, বাইরে বৃষ্টি হচ্ছে, অলরেডি দেখিয়ে দিয়েছি। আর প্রচুর ঠান্ডা, প্রচুর মানে প্রচুর ঠান্ডা। আমি বসে পড়েছি, কি করব, সবজি কাটতে। কারণ কালকে বললাম আমাদের অরন্ধন, বেশ কিছু নেমন্তন্ন থাকবে মানুষজনের। এই যে এখানে দেখো পুরো এক ঝাঁঝরি বেগুন, সজনে ডাঁটা, কাঁচকলা, বিমকলাই, ওখানে সিম, সব নিয়ে সদ্য বসেছি। মা, দিদিভাই মানে আমার ননদও আসবে, সবাই মিলেই কাটা হবে সদ্য। আমি কিছু কাটি, তারপরে সবাই মিলেই আবার কাটা হবে। অনেক কিছুই সবজি টবজি কাটতে হবে। যাই হোক, আমি কিছুটা কাটি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। আমাদের বাড়িতে উৎসব বলতে আছে অরন্ধন। অরন্ধন বলতে মা মনসার পালন। অনেকের হয় ভাদ্র মাসে, অনেকের হয় বিশ্বকর্মা পুজোয়, অনেকের হয় সরস্বতী পুজোয়। সেই রকমই আমাদেরও আছে, আমাদের মাঘ মাসে হয়। আর এদিকে আমায় মোটামুটি সবজি কেটে চাটা বানানো এই সকল কাজ করছিলাম। আর আমার ননদ এসে গেছে সন্ধ্যার সময়। আমার আর মা মানে শাশুড়ি মা আর ননদ দুজন মিলেই সবজিগুলো বাকিগুলো কাটছিল। আমার কাটার পর আমি চা বানাতে চলে গিয়েছিলাম। আর আসার পরে একটু ভিডিও করলাম। আর আমার ছেলে তার পিসোর কোলে বসে আদর খাচ্ছে। যাই হোক, ভিডিওটার বিশেষ কোনো বড় করছি না। সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই ইউটিউবে করে দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। সকলে পাশে থেকো, সাথে থেকো। সকলকে টাটা।